আইপিএল অনেকের জন্য টাকা রোজগারের বিশাল এক জায়গা, যেখানে অঢেল অর্থ কামানো যায় এবং তা দিয়েই সারা বছর পার করা যায়। ইন্ডিয়ান ক্রিকেটাররা তো আইপিএল ছাড়া বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেনি না, কারণ এক আইপিএল দিয়েই তাদের সারা বছরের টাকা উঠে যায়। তবে জানেন কি ধারাভাষ্যকারদের আয় কত আইপিএল থেকে? ভারতের ফাইন্যান্সিয়াল টাইমস একটা প্রতিবেদন তৈরি করেছে আইপিএলে ধারাভাষ্যকাররা আসলে কত টাকা আয় করেন। সেই প্রতিবেদন অনুযায়ী সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্ষা ভোগলের মতো যারা দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত, তাদের আয়টাও বেশি। সিনিয়র এই ধারাভাষ্যকাররা আইপিএলে ম্যাচ প্রতি পান 6 থেকে 10 লক্ষ রুপি। অন্যদিকে জুনিয়র ধারাভাষ্যকার যারা একটু কম অভিজ্ঞ, তারা ম্যাচ প্রতি পান 3,50,000 রুপির মতো। আইপিএল এখন শুধু ইংরেজিই নয়, হিন্দি থেকে শুরু করে আঞ্চলিক ভাষাতেও সেখানে ধারাভাষ্য দেওয়া হয়। সম্প্রচারকদের কাছে ইংরেজি ধারাভাষ্যকারদের চাহিদাই বেশি, তবে যারা একই সঙ্গে ইংরেজি ও অন্য ভাষায় ধারাভাষ্য দেন তাদের আয়টাও বেশি। প্রতিবেদনটিতে বলা হয়, সুনীল গাভাস্কার এক আইপিএল মৌসুমেই প্রায় 4.17 কোটি রুপি আয় করেন। ম্যাথু হেডেনও তাই। কেভিন পিটারসনের টাকার অঙ্কটাও সেরকম। ইয়ান বিশপও চার্জ করেন 4.17 কোটি রুপির উপরে। হার্ষা ভোগলে বরাবর 4 কোটি, রবি শাস্ত্রী 4 কোটি রুপি। আকাশ চোপড়া হিন্দিতে ধারাভাষ্য দেন 2.92 কোটি, অর্থাৎ 3 কোটি রুপির কাছাকাছি আকাশ চোপড়া পারিশ্রমিক নেন। সঞ্জয় মাঞ্জরেকারও 2.8 কোটি রুপি পারিশ্রমিক নেন হিন্দিতে ধারাভাষ্য দেওয়ার জন্য। সুরেশ রায়না 2.5 কোটি রুপি চার্জ করেন, হিন্দিতে ধারাভাষ্য দেন। এছাড়া হরভজন সিং 1.5 কোটি রুপি, যতীন সাপ্রু 1.5 কোটি রুপি পারিশ্রমিক নেন হিন্দিতে ধারাভাষ্য দেওয়ার জন্য।